নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইস্টার্ন কোল্ডফিল্ডের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই তোমাদের পোস্টিং হচ্ছে, কিন্তু আবেদন করতে পারবে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। এখানে আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর 2025। কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ক্রাইটেরিয়া, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন A to Z তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল নোটিশটা ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের কি কি বলা হয়েছে আমি সম্পূর্ণ ডিটেলসে যাব। এই হচ্ছে তোমাদের ফর্ম, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, এবং এই ফর্মটা ফিল আপ করার জন্য বেশি কিছু নেই, জাস্ট তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটা লাগাতে হবে। তোমার নাম, তোমার বাবার নাম, তোমাদের এখানে ন্যাটসের রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে ডিপ্লোমা, ডিগ্রি, যা তোমার যোগ্যতা আছে, ম্যারিটাল স্ট্যাটাস থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট, অবশ্যই তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটই কিন্তু প্রয়োজন। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান লিখে দেবে, ডেট অফ বার্থ থেকে শুরু করে রিলিজিয়ান, তোমার তোমার অ্যাড্রেস, ইনস্টিটিউটের নেম, এগুলো সম্পূর্ণ তোমাদের ডিটেলসটা লাগছে। তো এগুলো তোমরা অবশ্যই করবে। এবং দেখো আমি মেন তোমাদের এখানে চলে যাচ্ছি, যে এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর 2025। আবেদন তোমাদের অফলাইনে নেওয়া হচ্ছে, ঠিক আছে। একটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের তোমরা ফরম্যাট পেয়ে যাচ্ছ, এবং একটি আন্ডারটেকেন ফর্মও তোমরা পেয়ে যাচ্ছ, তারও ফরম্যাট এখানেই তোমাদের দেয়া আছে। এবার তোমাদের কি করতে হবে দেখো, এখানে তোমাদের কি কি এখানে এনক্লোজার্স ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, এগুলো ভালো করে বুঝে নাও। যেগুলো তোমাদের মেনলি লাগবে, ডকুমেন্টস অ্যালং উইথ ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাট, এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো নিড আছে সেগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন আছে। বলছে যে হুইল রিপোর্টিং টু HRD অন ইস্যু কল লেটার ফ্রম BOPT। দেখো এইসব ডকুমেন্টস তোমাদের অরিজিনাল সার্টিফিকেটও লাগছে, আবার তোমাদের জেরক্স কপি যেগুলো সেলফ অ্যাটেস্টেড করা সেগুলোও তোমাদের প্রয়োজন আছে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এগুলো অ্যাটাচ করতে হবে। তো কী 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 লাগছে, তোমাদের সেলফ অ্যাটেস্টেড মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, ডিগ্রি ডিপ্লোমা পাসিং যদি থাকো তার সার্টিফিকেট লাগছে, ন্যাটসের কোনো রেজিস্ট্রেশন কপি যদি থাকে সেটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড লাগছে, আধার কার্ড সেটা তোমাদের অবশ্যই লাগছে, ব্যাঙ্কিং ডিটেলসে লাগছে যেখানে আধারের সঙ্গে লিঙ্ক করা আছে, কাস্ট সার্টিফিকেট লাগছে SC ST OBC থেকে যদি বিলং করে থাকো, ঠিক আছে, এবং তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি লাগছে, এবং তোমাদের আন্ডারটেকিং ফরম্যাট সেটাও তোমাদের লাগছে। ওকে, এবার দেখো তোমাদের এখানে আর কি কি বলা হয়েছে। পেমেন্টস সেটা হলো তোমাদের 4,500 টাকা পার মান্থ ECL, অ্যান্ড 4,500 টাকা পার মান্থ হচ্ছে GOI থেকে, যেটা হচ্ছে DBT। এগুলো দেখো, এগুলো হচ্ছে কিসের জন্য, এগুলো যখন তোমাদের ট্রেনিং হচ্ছে, এই ট্রেনিং পারপাস, এটাকে স্টাইপিন তোমরা বলতে পারো, স্টাইপিন হিসাবে তোমাদের দেয়া হবে। এবার এই জায়গাটা থেকে তোমরা দেখো তোমাদের যে ঠিকানা, এখানে বলছে ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট অফিস জেনারেল ম্যানেজার HRD। দেখো এখানে পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, এই যে ঠিকানা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু তোমাদের ট্রেনিংটা প্রোভাইড করা হচ্ছে। কল লেটার এখান থেকেই তোমাদের ইস্যু হবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারো। অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি ডিউলি ফিল্ড অ্যান্ড কমপ্লিটেড অল রেসপেক্ট, অর্থাৎ যা যা বলা হয়েছে সেগুলো যদি তুমি ফুলফিল করতে পারো তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি, মাল্টিপল অ্যাপ্লিকেশন করবে না, একটি মাত্র ক্যান্ডিডেট একটি মাত্র আবেদন যেন করে। ওকে, একাধিক যদি আবেদন করো তাহলে সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতেই হবে। তো এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কি বলা হয়েছে, সি ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছে, এবং তোমাদের PGPT এবং PDPT এখানেই তোমাদের ডিগ্রি ডিপ্লোমা এই যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। 50% তোমার নম্বর থাকতে হবে ডিগ্রি বা ডিপ্লোমাতে, ঠিক আছে, এবং তোমাদের ন্যাটসের রেজিস্ট্রেশন করা থাকতে হবে। এই হচ্ছে তোমাদের কন্ডিশন। তোমাদের এখানে শূন্যপদ 1123টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, 1 বছরের একটা ট্রেনিং পিরিয়ড তোমাদের থাকছে, যেখানে কন্ট্রাক্ট উইল বি অটোমেটিক্যালি টার্মিনেটেড, সেটা হচ্ছে কমপ্লিশন 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং। অর্থাৎ এখানে তোমাদের সম্পূর্ণ হাতে কলমে একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে ডিপার্টমেন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ, যে ট্রেডগুলো তোমাদের দেখো, মাইনিং ইঞ্জিনিয়ারিং থেকে সেখানে 180টি মতো শূন্যপদ, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। আবার এখানে PDPTতে দেখো
তোমাদের এখানে মাইনিং ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। তো এই সব বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং এখানে শূন্যপদগুলোও দেওয়া আছে। যেটাতে আবেদন করবে যে কোনো একটিতে আবেদন করতে পারো। অবভিয়াসলি তোমাদের একটাই যোগ্যতা থাকবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখতেই পাচ্ছ ইসিএল এর তরফ থেকে, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। তো অর্থাৎ তোমাদের একটা ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে ইসিএল এর তরফ থেকে। এটা কিন্তু অনেক বড় একটি সুযোগ। যদি এই সুযোগটাকে কাজে লাগাতে চাও তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে। এবং যে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোকে অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম বা এগুলো কিছুই হবে না, তোমাদের ডাইরেক্ট গিয়ে ফর্ম জমা দিতে হবে। এটাই কিন্তু মেন মাধ্যম তোমাদের ফর্ম জমা করার। তো তোমাদের আরেকটা ব্যাপার এখানে বলে দিই, এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো, কোনো আবেদন মূল্য লাগছে না। তোমরা যদি এই নোটিশটা যদি দেখো, অফিসিয়াল নোটিশটা তোমরা যদি দেখো, এই নোটিশে কোনো রকম কোনো জায়গা থেকেই কিন্তু এখানে মেনশন করা নেই যে আবেদন মূল্য তোমাদের লাগছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব এখানে মেনশন করা আছে, অবশ্যই ভালো করে একবার তোমরা চেক করে নেবে। এবং তোমরা এই নোটিশটা কোথা থেকে পাবে তোমাদের সেই জায়গাটাও আমি দেখিয়ে দিচ্ছি একদম। তার জন্য আমি একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি। এখান থেকে দেখো, আমি এর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে। এখানে তোমাদের আর কিছুই নয়, রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করবে, এখান থেকে রিক্রুটমেন্ট নোটিশ অপশানে গিয়ে ক্লিক করবে। তোমরা প্রথমেই দেখতে পাবে 8ই আগস্ট 2025 এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা তোমরা এখান থেকে ক্লিক মি এই অপশানে গিয়ে ক্লিক করলেই তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। এখানেই তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্মের নোটিশটা পেয়ে যাবে এবং আন্ডারটেকিং ফর্মের এই জায়গাটাও তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমাদের দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন আছে এবং সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো তোমাদের সঙ্গে নিতে হবে, ঠিক আছে। তো বাদবাকি কোয়ারিজের জন্য অবশ্যই বলবো তোমরা এখানে কিন্তু যোগাযোগ করতে পারো। যে ইস্টার্ন কোলফিল্ডের যে ঠিকানাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওতে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো, সেখানে ফোন নাম্বারও আছে যদি তোমাদের কোনো হেল্প লাগে, ঠিক আছে। বাদবাকি এরকমই গুরুত্বপূর্ণ আপডেটের জন্য একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।